নমস্কার, কেমন আছেন সবাই? বেকার প্রশ্ন, আমি জানি আপনারা সবাই ভালো আছেন, খুশি আছেন এবং আনন্দে আছেন। সেটা তো থাকতেই হবে, না হলে জীবন চলবে কি করে? চলুন, লাঞ্চ যখন চলে এসছে আগে লাঞ্চটা সেরে নিই। স্বয়ং স্বামী বিবেকানন্দ বলে গেছেন, খালি পেটে ব্লগিং হয় না। এই প্লিজ জোক করছি কিন্তু, হ্যাঁ, আবার সিরিয়াসলি নিয়ে নেবেন না। ডাল নিয়েছেন? আরে একটু আলু ভাজা নিন। হ্যাঁ, মিক্সড ভেজটা অর্ডার করলাম, সেটাও একটু টেস্ট করে দেখুন। সঙ্গে চিকেন কষা অর্ডার করেছি আর মাটন ডাক বাংলো। একদম ঠিক ধরেছেন, এই ডিশটা কিন্তু ইন্ডিয়ান অ্যাংলো। একটুখানি স্যালাড সাজিয়ে নিন তো প্লেটে, যাতে ছবিটা ভালো ওঠে। চলুন এবার শুরু করা যাক ছেঁড়াছিড়ি। না না, ওটা আমি সারতে পারবো, আপনাকে করতে হবে না ওই বিষয়ে দাদাগিরি। যাই হোক, অনেক কবিতা হলো, গল্প হলো, মজা হলো। স্টার্টিংটা আসলে কি বলে ভরবো ভিডিওটাতে সেটা তো আমি বুঝতে পারছিলাম না। এই বিষয়ে আমি একটু আনকোড়া রয়ে গেছি এখনো লম্বা ভিডিও বানানোর বিষয়ে। মেইন থিমে ফেরা যাক। জায়গাটার নাম হচ্ছে বানিয়ান ট্রি রিসর্ট, মন্দারমণিতে অবস্থিত। ভিডিওটা 2-3 বছর আগেকার ভিডিও, যখন রিসর্টটা নতুন নতুন খুলেছিল, তখন আমার যা এক্সপিরিয়েন্স হয়েছিল সেটাই শেয়ার করছি। পিছনে দেখতে পাচ্ছ সমুদ্র। এটা হচ্ছে গিয়ে এমন একটা জায়গা, যে জায়গাটা মানে প্রবাবলি মন্দারমণিতে এই ফার্স্ট রিসর্ট যেখান থেকে এরকম একটা ইনফিনিটি সুইমিং পুলের এক্সপিরিয়েন্স পাওয়া যায় আর কি। তো আমি তোমাদেরকে দেখালাম খাবার দাবারের বিষয়গুলো কীরকম। খাবার দাবার ইটস বেসিক, খুব আহামরিও না, খুব যে খারাপ তাও নয়, কিন্তু এই সুইমিং পুলটাই হচ্ছে এই রিসর্টটার মেইন অ্যাট্রাকশন। সার্ভিসেস ভীষণ স্লো, একদম নতুন কনস্ট্রাকশন হয়েছে, সুইমিং পুলটা ঝাঁ চকচকে, কিন্তু তাছাড়া সেরকম স্পেশালিটি এটার বিষয়ে সেরকম কিছু নেই। রুমসগুলো থেকে সবকটা থেকেই যে তোমার সমুদ্রের ভিউ পাওয়া যায় তা নয়, হ্যাঁ। তো কিন্তু ঘটনাটা হচ্ছে যেই রুমসগুলো থেকে পাওয়া যায় সেই রুমসগুলো নাকি সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাতে নাকি কিছু প্রবলেমস আছে, সেই কারণে ওনারা এখন ড্রাইভারদেরকে দিয়ে এক্সপেরিমেন্ট করছেন। তো এগুলো কিন্তু আমার একটাও বক্তব্য নয়, এগুলো ম্যানেজারের সাথে কথা বলতে গিয়ে যেগুলো আমি জানতে পেরেছি সেগুলোই বললাম। কিন্তু যেটা অ্যাকসেপ্ট করতেই হবে সেটা হচ্ছে যে এই সুইমিং পুলটা ইটস দ্য বেস্ট এই পুরো ইয়েতে, মন্দারমণির এইখানে। দেখতে পাচ্ছি যে পিছনে যে টেন্টগুলো, এগুলো হচ্ছে টেন্ট। এই টেন্টগুলোতে ভাড়া হচ্ছে গিয়ে 6,000 প্লাস জিএসটি, এই সরি 6,500 প্লাস জিএসটি। আর পিছনে ওই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এই রুমগুলোতে থাকতে গেলে খরচ হচ্ছে গিয়ে 6,000 প্লাস জিএসটি। তো আর খাওয়া দাওয়ার খরচ সব আলাদা আর কি। তো একটু মেনটেন্যান্সের অভাব আছে, নতুন প্রপার্টি, তাও একটু মেনটেন্যান্সের অভাব আছে। কিন্তু সুইমিং পুলটা যদি এনজয় করতে হয় তাহলে অবভিয়াসলি এই লাক্সারি বানিয়ান ট্রি রিসর্ট তোমাদের বুক করতে হবে। ওকে, ঠিক আছে। আবার রাত্রে যখন খাওয়া দাওয়া করবো তখন আবার একটু কিছু দেখা সাক্ষাৎ করে নেবো। এখন ততক্ষণ এনজয় করি। আমরা লাঞ্চ টাঞ্চ সেরে নেমে পড়েছিলাম সুইমিং পুলে। সুইমিং পুলটা সত্যি এখানে খুবই সুন্দর। কেমন লাগছে? ভালো। সবাই কেমন লাগছে রে? ভালো। সারা সুইমিং পুল চড়ে বেড়াতে হচ্ছে। তুই পুরো সুইমিং পুলটা তুই চড়তে পারছিস একা একা? সুইমিং পুলে একা একা ঘুরতে পারছিস? হ্যাঁ। আবার আসবি এখানে? হ্যাঁ। আচ্ছা। না। কি? হ্যাঁ নাকি না? হ্যাঁ। নিজে ইনকাম করে আসবি। মামা কিরকম লাগছে? আবার আসবে তুমি এখানে? আর আসবে না? দেখি এদিকে আসো তো, এদিকে তাকা। আসবে কি আসবে না? আসবে না কেন? ভালো লাগেনি? আচ্ছা, আপনার কিরকম লাগছে? ভালো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য সিস আছে, তারপরে একটু দোলনা আছে, তারপরে স্লিপ আছে। ওই জায়গাটা একটু ওয়াচ টাওয়ার মতন আর কি। এই জায়গাটা পার্টিকুলারলি এখান থেকে সমুদ্রের একটা ভালো ভিউ পাওয়া যায়। যা কস্টিং সেই অনুযায়ী কিন্তু মানে খুব আহামরি যে ইয়ে তা না, এক্সেপ্ট দিস সুইমিং পুল, যেটা কিনা ডাইরেক্ট এখন সমুদ্রের ভিউ দেখা যায়। আদারওয়াইজ সেরকম ইমপ্রেসিভ কিছু নয় আর কি। আমি একটু ক্লোজলি নিয়ে যাচ্ছি যাতে একটু সমুদ্রটা দেখানো যায় আর কি। এখন ভাটা চলছে। এই হয়ে গেল কি আমাদের বর্ডার। এই যে এই সিঁড়িটা দিয়ে সোজা নেমে যাওয়া যায় বিচে। এখানে দেখতে পাচ্ছ যে একটু নারকেল ডাব পাবো, খেতে পারবে তোমরা। তো এই হচ্ছে গিয়ে একেবারে এরকম লাগবে দেখতে। ওনারা সুইমিং পুলের সাইডে ইভিনিং স্ন্যাক্স এবং ড্রিঙ্কস অ্যালাউ করেন, কিন্তু সেটা অর্ডার করার সময় একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো, সেটা শুনুন।
আমি ইভিনিং স্ন্যাক্স অর্ডার করার চেষ্টা করছিলাম। এই যে পিছনের যে ভদ্রলোক, উনি আমাকে বললেন হ্যাঁ এখানে আনাবে, এখানে আনাবে। হ্যাঁ, উনি আমাকে বললেন যে ফ্রেঞ্চ ফ্রাইস আর যে আলুর পটেটোর যে স্মাইলিজ হয় দুটো সেমই জিনিস। তো আমি বললাম দুটো সেমই জিনিস? বললাম হ্যাঁ দুটো তো সেমই জিনিস। তো আমি বললাম যে বাধ্য হয়ে দিলাম, নিয়ে বললাম যে আমার লাগবে না কিছু অর্ডার। তখন বললো তাহলে আপনার ফ্রেঞ্চ ফ্রাইসই লাগবে? আমি বললাম হ্যাঁ। সো দিস ইজ দ্য কাইন্ড অফ সার্ভিস দে আর প্রোভাইডিং। ড্রিঙ্কের বিষয়ে যে জিনিসটা, ড্রিঙ্ক ওনাদের এখানে আলাদা করে ইয়ে করা যায় না আর কি। আপনি বাইরে থেকে এনে লুকিয়ে চুরিয়ে যদি খান, দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি আপনাকে খেতে হয়, ওনাদের লোক আছে, তাদেরকে অর্ডার করতে হবে। দামও দেওয়া আছে প্রত্যেকটা ঘরে ঘরে মেনু কার্ডের মতন। তো বোতল হিসেবেই দেখলাম 750 করেই আছে, সেগুলোর যেরকম দাম আছে সেই দাম দিয়ে কিনে খেতে হবে। তো আমি করোনা খেলাম, করোনা বিয়ার খেলাম আর কি। তো ঠিক আছে, আসতে মোটামুটি 45 মিনিট মতন লেগেছিলো, গরম হয়ে গেছে। এই যে পিছনে আমার ছেলের সাথে আমার মেয়ের মারপিট শুরু হয়ে গেছে এই লাইফ ইয়েটা নিয়ে, বোটটা নিয়ে আর কি। বোট না, এটাকে কী বলে, লাইফ টিউবটা নিয়ে আর কি। তো এই মা গালে দাগ বেরিয়ে গেছে। যাই যাক, ঠিক আছে, কোনো ব্যাপার। যাকে যাক, ঘটনাটা হচ্ছে খুব সুন্দর জায়গাটা, এমনিতে কিছু কিছু সময় খুব সুন্দর লাগবে, বাট একটু সার্ভিস, এখানে লোকজনদের একটু বিহেভিয়ারাল ইস্যুস আছে। যাই হোক, আমার হতে পারে আমি একটু বেশি জাজমেন্টাল হয়ে যাচ্ছি, আপনাদের ভালো লাগতেই পারে। আমার যে জিনিসটা মনে হয়েছে কস্টিং অনুযায়ী যা সার্ভিস বা যা ফেসিলিটিস হওয়ার কথা ছিল সেই লেভেলের নয়। কুল, আলোগুলো জ্বালিয়ে আবার নিভিয়ে দিল। আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাবো যে সুন্দর আসলে আলো জ্বললে কীরকম লাগে। আমি সুইমিং পুলে নামতেও পারছি না, আর ইয়েও করতে পারছি না আর কি, দেখাতেও পারছি না, ভিডিও করতে পারছি না। যাক, ঠিক আছে, আমি একটু এনজয় করি। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, আন্ডার কনস্ট্রাকশন আছে, বা কনফারেন্স রুমও হতে পারে। আর এগুলো হচ্ছে গিয়ে আপনার যে ডিলাক্স ঘরগুলো, আর এগুলো হচ্ছে গিয়ে ওনাদের টেন্ট। টোটাল 22খানা টেন্ট আছে। সন্ধ্যের আলো জ্বলা শুরু হয়ে গেছে, তো টিম টিম করে আলো জ্বলছে চারপাশে। সুইমিং পুলে সন্ধে হয়ে এসছে এবং চলে এসছে আমাদের স্ন্যাক্স। এবারে আমরা খাবো। এটা হচ্ছে গিয়ে চিকেন পকোড়া, বড় বড় সাইজের চিকেন পকোড়া। এটা হচ্ছে চিকেন নাগেটস, আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা আলটিমেটলি আমি বোঝাতে পেরেছি স্মাইলি এবং ফ্রেঞ্চ ফ্রাইস একটু আলাদা জিনিস। ঠিক আছে না, চলো খেয়ে দেখা যাবে। সুইমিং পুলে স্নান করলে খিদেটাও জমিয়ে পায়, অস্বীকার করার জায়গা নেই। ইভিনিং স্ন্যাক্স ভালোই ছিল, চিকেন পকোড়াগুলো তো একদম সলিড ছিল এবং টেস্টিও ছিল, খুব ভালো খেয়েছিলাম। আমরা ম্যাক্সিমাম জায়গায় লাঞ্চ যদি হেভি হয়ে যায় তাহলে ইভিনিং স্ন্যাক্সই খাই, আর রাতে ডিনার সেরকমভাবে করি না, যাতে পরের দিনের ব্রেকফাস্টটা করতে কোনো অসুবিধা না হয়। ম্যাক্সিমাম জায়গায় কমপ্লিমেন্টারি থাকে, এখানেও ছিল, কিন্তু খাবার দাবার কোয়ালিটি অ্যাভারেজ ছিল, খুব ভালোও না খুব খারাপও না। এখন একটু বিচে নামলাম। এই জায়গাটাতে কালকে ডাব ফাব বিক্রি হচ্ছিল, আজকে তো বিক্রি হচ্ছে না। এই যে বলেছিলাম যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে নেমে চলে এসেছি একেবারে সমুদ্র। শুনলাম কালকে রাতে কথা হচ্ছিল, অনেক দূর এগিয়ে এসছে আর কি সমুদ্র এখন, তো সেই কারণে দাঁড়িয়ে চলে একটুখানি সমুদ্র এনজয় করা যাক। নেমে পড়েছি আমরা সমুদ্রে, অ্যান্ড ওয়েলকাম টু মন্দারমণি। সো যতই যাই হোক, যতই দামি জায়গায় থাকো না কেন, মন্দারমণিতে এসে যদি, মানে মন্দারমণি বললে ভুল হবে, আমাদের এই দীঘা মন্দারমণি সম্পর্ক এইসব জায়গায় এসে যদি সেই সমুদ্রতেই না নামলে, তাহলে বেটা তুমি ক্যা কিয়া, এই দেখো আমার ছেলে মেয়ে ভর্তি নিচ্ছে এখন। তো আসলে আমরা একটু দামি জায়গায় আছি বলে একটু দামি দামিভাবে অ্যাটিটিউড করতে হচ্ছে। এতক্ষণ বাদে সমুদ্রে এসে আমি একটু ফ্রি ফিল করছি, সেই জন্য একটু জোরে জোরে কথা বলতে পারছি আর কি। তো কেমন আছো সবাই, ভালো তো? এখন থেকে আমি ভিডিও এরকমভাবেই করবো, কারণ হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম বলে দিয়েছে যে সব যতই যাই করো আমাদের 1 মিনিটের ভিডিও লাগবে, বা তার থেকে কম, বা 1.5 মিনিট অবধি ভিডিও লাগবে। তো আমি ভাবলাম ফালতু এরকম করে লাভ নেই, এখন থেকে আমি এইভাবেই করবো। তাতে আমার ইউটিউবেও আমার পোস্ট করা হয়ে যাবে, ইউটিউবের যারা বন্ধুবান্ধবরা আছে তাদেরকেও আমি এরকমভাবে প্রেজেন্ট করতে পারবো। অনেকবার বলেছো তোমরা, আমি তখন শুনিনি, এখন থেকে শুনবো, পারলে ভিডিওগুলো দেখো। আর এইভাবেই আমি ইনস্টাগ্রামেও পোস্ট করে দেবো, ফেসবুকে যে আমার পেজ আছে দ্য ফুডি মামা বলে, ওখানেও পোস্ট করে দেবো আর কি। তো এবার থেকে ভিডিও এইভাবেই আমি শ্যুট করে নেবো, অ্যাপার্ট ফ্রম রিলস, যেগুলো আমি ইনস্টাগ্রামে ঠাকুরের কৃপায় এখনও অবধি ভালো রিচ আছে আর কি। তো তোমাদের আশীর্বাদ আর কি, এগুলো সব ইউটিউবারদের ডায়লগ আর কি। তোমাদের তো আশীর্বাদ আছে, সঙ্গে আমার ভীষণ খাটতে হয় আর কি, বুঝলে তো? তো যাই হোক, হোয়াট এভার দ্য থিং, তো কিপ ওয়াচিং অ্যান্ড এনজয় মন্দারমণি। এই যে আগের পার্টের কথাগুলো শুনলেন, আমি তখন সেটাই ডিসাইড করেছিলাম, কিন্তু একটা দুটো লং ভিডিও বানিয়ে বুঝলাম দ্যাট ইজ নট মাই কাপ অফ টি।
অনেক ধৈর্য লাগে, অনেক সময় লাগে, আর যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে স্টোরেজ। তো সেই কারণেই আর এই প্ল্যান এক্সিকিউট হলো না, সেই শর্ট ভিডিওতেই আটকে থাকলাম। ও আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে একজন ভালো ভিডিওগ্রাফার লাগে এইসব লং ভিডিও বানাতে। আমাকে তো আমার বউকে দিয়ে কাজ চালাতে হতো, আর এরকম উল্টো পাল্টা ভিডিও নেয়, মাথা থাকে না, মুন্ডু থাকে না, কি আর বলবো। তো এটাও একটা মেজর কারণ লং ভিডিও না বানানো। দাঁড়া ও উল্টা দিয়ে যে যখন উল্টো করো তখনই ও চলে গেছে। এই দেখ কতগুলো, কতগুলো আদিস না আলোচনা ওইসব করতে করতেই সন্ধে নেমে আসলো, আর শুরু হয়ে গেল আমার ছেলে মেয়ে এবং আমার বউয়ের আতলাম। এই দেখুন ছোট হাতি চড়ছে, ছোট হাতি। মামাম কেমন লাগছে? ভালো। আর একটু জোরে দোলাবো? ছোট হাতি। আপনাদের মনে হতেই পারে আমি আমার বউকে বডি শেমিং করছি, কিন্তু ও আমাকে ছেড়ে দেয় না, কিন্তু বলে দিচ্ছি এটা একটা আমাদের ভালোবাসা আর কি। ঠিক এরকম অরুণের আইসক্রিমের মতন। এখানেই আমি ফার্স্ট অরুণের আইসক্রিম খেয়েছিলাম, এই কাসাটাটা, কিন্তু তারপর থেকেই আমি ওনাদের ফ্যান হয়ে গেছি। মন্দারমণি দীঘাতে গেলে একটুখানি মাছ ভাজা খাবো না, সে কি করে হয়? তাই এই বিচের উপরের দোকানটা থেকে লোটে ফ্রাই খেয়েছিলাম, আর একটা পমফ্রেট ফ্রাইও খেয়েছিলাম। না, এই চিকেন পাকোড়াগুলো আমাদের জন্য ভাজছিল না, উনারা ভাজছিলেন। আমি ভাবলাম বেকার বসে থেকে কি করব, তাই একটু ভিডিও করে নিলাম। এই দেখুন, এইগুলো হচ্ছে আমাদের লোটে ফ্রাই, যেটা খাওয়ার জন্য আমার বউ, আমার ছেলে মেয়ে সবাই করছিল খাই। মাছগুলো খুবই জুসি ছিল, কাসুন্দি এবং সালাড ফালাড দিয়ে দারুণ লাগছিল খেতে। আমার আবার খুব চাউমিন খেতে ইচ্ছে করছিল, তাই খোঁজপাতি করে পৌঁছে গেলাম এই দোকানটাতে। মোটামুটি বানিয়েছিল চাউমিনটা, বুঝলেন, তাই বেশি করে সস লঙ্কা দিয়ে মাখিয়ে খেলাম, যদি ভালো লেগে যায়। ব্যাস, ঘরে গিয়ে ঘুম দিয়ে দিলাম, পরের দিন ফেরার পালা। গুড মর্নিং বন্ধুগণ, তো আজকের বাড়ি যাওয়ার পালা। তো এটা হচ্ছে আমাদের যে সেকেন্ড যে রুমটা ছিল, সেটা রুমের ব্যালকনি থেকে যেরকম লাগে আর কি, দেখা যায় আর কি, সেই জন্য সেই জায়গাটা আর থেকে একটু ভাবলাম তোমাদের একটা ভিউ দিয়ে দিই রিসর্টটার। সো হিয়ার আই এম এন্ডিং দিস মন্দারমণি এপিসোড আর কি, মানে এই বানিয়ান ট্রির, লাক্সারি বানিয়ান ট্রির যে এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে বলো, তাহলে আমি এরকম ভিডিও আরও ক্রিয়েট করবো। আর না ভালো লাগলেও জানিও, কোথায় ভালো করা যেতে পারে সেটাও জানিও। আর যদি না দেখো তাহলে আর কি বলবো। চলো বাই। কথায় কথায় তোমাদের টেন্টের ভেতরটা তো দেখানোই হয়নি। ভেতরটা সুন্দরই ছিল, ভালো ভিউও পাওয়া যাচ্ছিল, এসিটা একটু প্রবলেম করছিল যদিও। আমার এক্সপিরিয়েন্স মোটামুটি ছিল, তোমরা তো নিশ্চয়ই গেছো এখানে, তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স হয়েছিল আমাকে জানিও তো। তো চলো টাটা করে দেওয়া যাক সমুদ্রকে। টাটা করেছো সবাই? চলো টাটা। আর এই আমাদের ঘরটাকে একবার লাস্টবারের মতো দেখে টাটা করে দাও। পরের বার তোমরা বুক করে
লাক্সারি বানিয়ানটিতে একদিনের এক্সপিরিয়েন্স করতে আসতেই পারো, তার বেশি সাজেস্টেড নয়।